হ্যালো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমি এএনএম জিএনএম পরীক্ষা এছাড়া অন্যান্য বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য ইংলিশ থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করব। তোমরা পুরো ভিডিওটি মন দিয়ে দেখবে। দেখো, প্রথম প্রশ্ন যে চুজ দ্য কারেক্ট প্রিপোজিশন টু fill in the blanks. The woman is standing dash the door. এটা দেখো কী হবে, বাই ওয়ান অ্যাট ইন। তোমরা প্রত্যেকে প্রথমে যারা ভিডিও দেখছো তারা উত্তর করার চেষ্টা করবে এবং দেখে নেবে কতগুলো তোমরা ঠিক করতে পারছো। তো দেখো, এটা উত্তর হয়ে যাবে, এটা সঠিক উত্তর হয়ে যাবে কি, এটা সঠিক উত্তর হয়ে যাবে বাই, অপশান এ। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, দ্য ট্রেন ওয়াজ পাসিং ড্যাশ এ ডার্ক টানেল থ্রু ইন আন্ডার বাই। এটার সঠিক উত্তর হবে থ্রু, অপশান এ। পরের প্রশ্ন দেখো, দ্য বিউটিফুল লেডি ওয়াজ কম্পেয়ার্ড ড্যাশ দ্য মুন বাই দ্য পোয়েট উইথ টু অফ লাইক। এটা সঠিক উত্তর কী হবে, যে একজন সুন্দরী মহিলাকে কল্পনা করা হয়েছে কার সাথে, চাঁদের সাথে। কে কল্পনা করেছে? কবি। ঠিক আছে, তাহলে এটা কী হবে, কম্পেয়ার্ড টু, তাই অপশান হবে বি, বি হবে রাইট আনসার, টু। পরের প্রশ্ন দেখো, দ্য ফাদার ওয়াজ ভেক্সড ড্যাশ দ্য সন উইথ অ্যাবাউট টু ইন। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। কি হবে, এটা উত্তর হবে উইথ, অপশান এ। পরের প্রশ্ন দেখো, দ্য ডিশ ওয়াজ ড্যাশ উইথ হার্বস গার্নিশড গার্ল্যান্ডেড গ্যাদার্ড গার্ডেন্ড। এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, গার্নিশড। পরের প্রশ্ন দেখো, হি সাকসিড বাই ডিন্ট ড্যাশ হিজ হার্ড লেবার অফ বাই ফর বিকজ। তাহলে হি সাকসিড বাই ডিন্ট কি ড্যাশ হিজ হার্ড লেবার, এটা কী হবে, এটা সঠিক উত্তর হবে অফ, অফ হিজ হার্ড লেবার। পরের প্রশ্ন দেখো, আই হ্যাভ নো ডিজায়ার ড্যাশ ফেম। ফেম মানে খ্যাতি, ফেম মানে কি খ্যাতি। ঠিক আছে, মানে আমার আই হ্যাভ নো ডিজায়ার, আমার কোনো খ্যাতি লাভের ইচ্ছা নেই। ঠিক আছে, তো আই হ্যাভ নো ডিজায়ার ড্যাশ ফেম কী হবে, তাহলে এটা সঠিক উত্তর, আই হ্যাভ নো ডিজায়ার ফর ফেম। পরের প্রশ্ন দেখো, দেয়ার ইজ অ্যান এক্সেপশান ড্যাশ এভরি টু ফর ইন আপ। এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, টু। পরের প্রশ্ন দেখো, হি ওয়াজ ওয়েটিং ড্যাশ দ্য ট্রেন ইন অ্যাট ফর উইথ। এটা তো প্রত্যেকেই পারবে, হি ওয়াজ ওয়েটিং ফর দ্য ট্রেন। ঠিক আছে, হি ওয়াজ ওয়েটিং কি ফর দ্য ট্রেন। পরের প্রশ্ন দেখো, হি সেভড হার ড্যাশ সার্টেন ডেথ ফ্রম উইথ অফ ইন। এটা সঠিক উত্তর কী হবে, এটা সঠিক উত্তর হবে ফ্রম, হি সেভড হার ফ্রম সার্টেন ডেথ। পরের প্রশ্ন দেখো, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইয়োর ওয়াচ বাই ওয়ান অ্যাট ইন। এটা সঠিক উত্তর হবে কি বাই, হোয়াট ইজ দ্য টাইম বাই ইয়োর ওয়াচ। এগুলো ছিল প্রিপোজিশন থেকে। এবারে দেখো কিছু অন্য প্রশ্ন আছে, তোমরা দেখো। দেখো নেক্সট, চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ফ্রম দ্য গিভেন অপশান টু সুইট দ্য মিনিং দ্য ফলোয়িং মোস্ট নিয়ারলি। কী দিয়েছে প্রশ্ন, এ 14 লাইন পোয়েম ইজ কল্ড এ কি সনেট, এপিলগ, কম্পোজিশন, লিরিক। এটা সঠিক উত্তর কী হবে, সঠিক উত্তর হবে সনেট। 14 লাইন পোয়েমকে বলে সনেট। তারপর, ওয়ান হু হেটস ম্যানকাইন্ড ইজ কল্ড ম্যান হেটার, ক্যানিবাল, ডিমন, মিস অ্যানথ্রোপিস্ট। এটা সঠিক উত্তর কী হবে, মিস অ্যানথ্রোপিস্ট, অপশান ডি।
পরের প্রশ্ন দেখো, এ ডিজিজ, এই যে 14 নম্বর প্রশ্ন দেখো, এ ডিজিজ অ্যাফেক্টিং মেনি পারসন অ্যাট দ্য সেম টাইম অ্যান্ড প্লেস ইজ কল্ড। মানে কোনো অসুখ যখন কোনো একটা জায়গায় একই সময়ে মেনি পারসন অর্থাৎ অনেক লোককে যখন মানে আক্রমণ করে, অর্থাৎ আক্রান্ত যখন হয় কোনো অসুখে, তখন সেটাকে কী বলে? মহামারী, তাই না? তো এখানে আছে এপিডেমিক, ইনফেকশান, সিকনেস, ডেথ। তাহলে এখানে সঠিক উত্তর কী হবে? অপশান এ, এপিডেমিক। তারপর 15 নম্বর প্রশ্ন দেখো, ইমপ্যাশন্ট মিন্স আর্ডেন্ট, ডিসপ্যাশনেট, প্যাশনলেস, আনইমোশনাল। এটা সঠিক উত্তর হবে কি? আর্ডেন্ট। পরের প্রশ্ন দেখো, দ্য ইডিওমেটিক এক্সপ্রেশন পুল ইয়োর সেলফ টুগেদার। এটা হচ্ছে ইডিওমেটিক এক্সপ্রেশন, ঠিক আছে, ইডিওম অ্যান্ড ফ্রেজ। তো পুল ইয়োর সেলফ টুগেদার এটা কী হবে? ড্র্যাগ অন সেলফ, হেল্প অন, গেট অ্যাংরি, কাম ডাউন বাই অন সেলফ। এটা সঠিক উত্তর হবে কাম ডাউন বাই অন সেলফ। পরের প্রশ্ন দেখো, কারেক্ট প্যাসিভ ফর্ম অফ দ্য ফলোয়িং সেন্টেন্স। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। অরেঞ্জ টেস্ট সোর ইজ, তাহলে এটা কি হবে? মানে এটার প্যাসিভ ফর্ম বার করতে বলছে। অরেঞ্জ টেস্ট সোর, ঠিক আছে, তাহলে এটা কী হবে? অরেঞ্জ ইজ টেস্টেড সোর, অরেঞ্জ ইজ সোর আফটার টেস্টিং, অরেঞ্জ ইজ সোর হোয়েন টেস্টেড, অরেঞ্জ ইজ টেস্টেড অ্যাজ সোর। এটা তাহলে সঠিক উত্তর হয়ে যাবে কি? অপশান সি, অরেঞ্জ ইজ সোর হোয়েন টেস্টেড। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন কী আছে? ফাইন্ড দ্য অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য ওয়ার্ড ইনডিফেটিগেবল। কী হবে? টায়ারলেস, ইনডোমিটেবল, আনহ্যাপি আর ইনকম্প্যাটেবল। তাহলে এটা সঠিক উত্তর হবে টায়ারলেস। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে এটা টায়ারলেস, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, কনভার্ট দ্য গিভেন সেন্টেন্স ইন্টু অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স। অর্থাৎ প্রশ্নবোধক বাক্যে নিয়ে যেতে হবে। আই উইল মিট ইউ অ্যাট দ্য ট্রেন স্টেশন। তাহলে এটাকে যদি প্রশ্নবোধক বাক্যে নিয়ে যাওয়া যায় তাহলে কী হবে? যে দেখো এখানে 4টি অপশান রয়েছে। হোয়েন উইল ইউ মিট মি, হোয়েন তো হবে না, কেননা ট্রেন স্টেশনে দেখা করার কথা বলেছে, তাই হোয়ার হবে। তাহলে দেখো কোন অপশানে আছে? সি অপশান আছে, হোয়ার উইল ইউ মিট মি। তাহলে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। আর বি আর সি তো ছিল হাউ দিয়ে আর ক্যান নট ইউ মিট মি, এরকম। তাহলে এটা সঠিক উত্তর হবে কি? অপশান সি। পরের প্রশ্ন দেখো, হি ওয়ান্টেড টু গো অন ভ্যাকেশন সো হি সেভড মানি। কনভার্ট দিস টু এ সিম্পল সেন্টেন্স। এটাকে সিম্পল সেন্টেন্সে নিয়ে যেতে হবে, সরল বাক্যে, ঠিক আছে, সরল বাক্যে নিয়ে যেতে হবে। তাহলে কী হবে? হি ওয়ান্টেড টু গো অন ভ্যাকেশন সো হি সেভড মানি। তাহলে কোনটা হবে দেখো? অ্যাজ হি ওয়ান্টেড টু গো অন ভ্যাকসিনেশন সি সেভড মানি হবে না। সি সেভড মানি ফর ভ্যাকেশন, সি ওয়ান্টেড টু গো অন ভ্যাকেশন অ্যান্ড সেভড হার মানি অল দ্য সি সেভড হার মানি। এটা উত্তর হবে কোনটা? অপশান বি, সি সেভড মানি ফর ভ্যাকেশন। সি সেভড মানি ফর ভ্যাকেশন, এটা হবে সিম্পল সেন্টেন্স। পরের প্রশ্ন দেখো, চুজ দ্য রাইট স্পেলড ওয়ার্ড। অর্থাৎ সঠিক যেটি বানান সেটি খুঁজে বার করতে হবে। ফ্রম দ্য ফলোয়িং অল্টারনেটিভ, সিনারিও, 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 সিনারিও। তো এটা কী হবে? এটা সঠিক বানানটা হয়ে যাবে কোনটা? SCENARIO, সিনারিও, SCENARIO। এটা সঠিক বানান হবে অপশান বি, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, ইন ইচ অফ দ্য ফলোয়িং কোয়েশ্চেন চুজ দ্য মিস স্পেলড ওয়ার্ড। অর্থাৎ ভুল বানান কোনটি আছে এটি তোমরা অ্যান্সার করে আমাকে কমেন্ট বক্সে উত্তরটা জানাবে, ঠিক আছে, কমেন্ট বক্সে তোমরা উত্তর জানাবে। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন আছে দ্য ওয়ার্ড নেক্রোফিলিয়া মিন্স। তো এটা কী হবে? নেক্রোফিলিয়া মানে হচ্ছে মৃতদেহের প্রতি আসক্তি বা, ঠিক আছে, মোহ।
তো লাভ ফর ইনসেক্ট, লাভ ফর চিলড্রেন, কাল্টিভেশন ফর নলেজ, ফ্যাসিনেশন উইথ ডেড বডিজ। তাহলে এখানে কি হবে? এখানে হবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, নেভার ড্যাশ আপন দ্য মার্জিনালাইজড, ফিল ইন উইথ রাইট ফ্রেজাল ভার্ব। এটাও তোমাদেরকে বলবো, তোমরা এটাও আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তারপরে নেক্সট কোয়েশ্চেন দেখো, নেক্সট কোয়েশ্চেন। তাহলে এখানে কি দিলাম? এখানে একটা ফ্রেজাল ভার্ব, তোমরা কমেন্ট করে জানাবে যে কোনটা হবে। তাহলে দেখো এখানে তোমাদের একটা ফ্রেজাল ভার্ব দিলাম, এটা তোমরা আমাকে জানাবে কমেন্ট করে, ঠিক আছে? পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন, কার্টোগ্রাফি ইজ এ সাবজেক্ট অফ কি? কার্টোগ্রাফি অর্থাৎ কি? কার্টোগ্রাফি মানে হচ্ছে মানচিত্র বিদ্যা, তাই না? তাহলে এখানে কিসের সাথে যুক্ত হবে? স্ট্যাটিস্টিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, জিওগ্রাফি। তাহলে বোঝা যাচ্ছে যে এটা জিওগ্রাফির সাথে যুক্ত, তাই না? পরের প্রশ্ন দেখো, এ জেন্টলম্যান শুড বি ট্রু ড্যাশ হিজ ওয়ার্ড ফ্রম টু ইন ওয়ান। ঠিক আছে, তোমরা এটাকেও কি করবে? কমেন্ট করে জানাবে। তোমাদের এই কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ইংলিশ থেকে তোমাদের সামনে আলোচনা করলাম। তোমরা প্রত্যেকেই কমেন্ট করবে, আমি পরে এগুলোর উত্তর আমি জানিয়ে দেবো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।